নেশা করেছি সেই সূত্রে একটা রানীবাজারের ওই জায়গাতে আমরা তদন্ত চলছে। আপনি এদিকে গতকালকে আমাদের পোস্ট অফিস জীবনী মেইন পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার রজতদেব বর্মা আমাদেরকে ফোন করে জানায় যে উনি পোস্ট অফিসের মধ্যে একটি সন্দেহজনক পার্সেল দেখতে পাচ্ছেন। মানে একটা পার্সেল তো অনেকগুলি আছে, তার মধ্যে ওনার কাছে একটা পার্সেল সন্দেহজনক মনে হচ্ছে। সেই অনুযায়ী উনি সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দিলে পশ্চিম থানার অফিসাররা গিয়ে সেই পার্সেলটা খুলে খোঁজখবর এবং খুলে সব কিছু দেখার পর দেখা গেল এর মধ্যে 26 মানে 26 কেজি গাঁজা আছে। তো পাশাপাশি এটার উপর একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং একটি এনডিপিএস এর কেস রেজিস্টার। তো আমরাই গেছি, আমরা তদন্ত করে দেখছি এই গাঁজা মানে এই পার্সেলটা কোথা থেকে এসছে, কারা এই পার্সেলটা বুকিং করেছে এবং এটা কোথায় যাবে সমস্ত বিষয় দেখে এই কেসের যে প্রকৃত যারা জড়িত আছে তাদেরকে আমরা ধরবো, অ্যারেস্ট করবো। এবং আজকে কোথা থেকে গাঁজাটা লেখা আছে, কোন জায়গা থেকে আসতো, কোথায় যাচ্ছিল? রানীর বাজার। কোথায় গেল এটা এটা মানে কলকাতার, আমি অ্যাড্রেসটা এখন গোপন রাখছি, তবে কলকাতায়। রানীবাজার কোন জায়গা থেকে কিছু পাওয়া গেছে? রানীবাজারের ওই জায়গাতে আমরা তদন্ত চলছে এবং ওই ব্যক্তিকে আমরা খোঁজখবর নিচ্ছি, খোঁজখবর করছি, ওকে খুঁজে বার করব। পাশাপাশি বাইক যে অভিযানগুলি চলে আমাদের নেশা বিরোধী, সেই সূত্রে একটা গোপন সূত্রে খবর আসে যে বাইক দিয়ে গাঁজা পাচার করা হয়। সেই খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসি একটি স্পেশাল আজকে একটি রেড করে এবং এতে সব মানে প্লেন ক্লথে বাইকের মাধ্যমে 3-4টা বাইক দিয়ে ওই সন্দেহজনক ব্যক্তিকে পিছু পিছু ধাওয়া করতে থাকে। ফাইনালি তাকে আটক করা হয় ক্যান্টনমেন্ট রোডে। আটক করে তার কাছ থেকে 7 কেজি গাঁজা পাওয়া হয়, আপনারা দেখছেন। এবং এখন তাকে কালকে আমরা কোর্টে পাঠাবো উইথ পুলিশ রিমান্ডের প্রেয়ার সহ। আমরা বিস্তারিত এই র্যাকেটটার সবকিছু বার করবো এবং পরবর্তী অ্যাকশনগুলি করে নেব। যে বাইকে গাঁজা বাজার করছে সে কোথায় দাঁড়াবে এবং সে কোথায় নিয়ে যাচ্ছিল? সে অ্যাকচুয়ালি দমদমিয়ার লোক। সে গাঁজাগুলি কোথায় নিয়ে যাচ্ছে সে বিষয়টা আমরা এখন গোপন রাখছি। মানে বোঝা যাচ্ছে যে শহরে বাইক দিয়ে গাঁজা পাচার, শহরের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় পৌঁছানোর চেষ্টা চলছে, এটাই আমরা এখন পর্যন্ত বলতে পারি। শহরে কোথাও ঠিক আছে, বিস্তারিত পরেই বলবো। আমারও তো কিছু নয়, হ্যাঁ তো আর সাথে কিছু লোকে হ্যাঁ তো জড়িত না।